কেঞ্জেকুড়া মুড়ি মেলা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া মুড়ি মেলা হিসেবে বিখ্যাত এক লোক উৎসব। বাঁকুড়া থেকে 14 কিমি দূরে অবস্থিত। এটি দ্বারকেশ্বর নদের চরে অনুষ্ঠিত হয়ে থাকে, যেটি সঞ্জীবনী ঘাট বলে পরিচিত। সঞ্জীবনী ঘাট কেন না, পাশের সঞ্জীবনী মাতার মন্দির ও আশ্রম বলে। বাংলার অসংখ্য মেলার মধ্যে এই মেলাকে আলাদা করে চেনা যায় তার স্বতন্ত্রতার জন্য। এই মেলার মূল আকর্ষণ দোকানপাট বা কেনাকাটা নয়, বরং হাজার হাজার মানুষের একসঙ্গে বসে মুড়ি খাওয়ার এক আনন্দজনক পরিবেশ। এটি বছরের মধ্যে কবে অনুষ্ঠিত হয় না, বাঁধা দিন মাঘ মাসের 4 তারিখ। এটি 1 তারিখে বসে, 4 তারিখ পর্যন্ত চলে। তবে মূলত 4 তারিখটিতেই মুড়ি মেলাটি বসে। 2. মেলার স্থান ও পরিবেশ। দ্বারকেশ্বর নদের চর, নদের ধারে বিস্তৃত চর, খোলা আকাশ ও শীতের মিঠে রোদ মিলিয়ে মেলার পরিবেশ হয়ে ওঠে অসাধারণ। পাশাপাশি গ্রামগঞ্জের মানুষ কাতারে কাতারে পরিজনদের নিয়ে সকাল থেকে নদের তীরে জমায়েত হন। এই মেলার সঙ্গে যুক্ত সঞ্জীবনী মাতার মন্দির আশ্রম লোকবিশ্বাসে যা ভক্ত সমাগমের প্রধান কেন্দ্র। 3. মেলার ইতিহাস ও নামকরণের কারণ। এই মেলা 150 থেকে 200 বছরের পুরনো। এই মেলা গড়ে ওঠার পিছনে রয়েছে এক মনস্তাত্ত্বিক বাস্তবসম্মত লোকাচার। আগেকার দিনে কেঞ্জাকুড়া ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ। কেন গাছের জঙ্গল বাঁকুড়ার কেনকুড়া বা জঙ্গল থেকে অবভ্রংশ হয়ে কেঞ্জেকুড়াতে পরিণত হয়েছে। মকর সংক্রান্তি থেকে আশ্রমের নাম সংকীর্তনের কারণে লোক সমাগম হতো, বহু ভক্তের সমাগম ঘটে, এখনও হয়। তারা নাম সংকীর্তনে নিজেদেরকে যুক্ত করতেন। রাত হয়ে গেলে ওই আশ্রমে থেকে যেতেন, কিন্তু রাতের খাবার তারা বাড়ি থেকে মুড়ি নিয়েই যেতেন। রাতে মুড়ি খেতেন এবং পরের দিনও চরেতে সুলভ খাবার হিসেবে মুড়ি ভিজিয়ে খেতেন। এই খাওয়া চলতো একসাথে। চরের বাড়িতে গর্ত করে জল বের করা হতো, সেই জল দিয়ে মুড়ি ভিজিয়ে নানা উপকরণ সহযোগে সবাই মিলে খেতেন। এই একসঙ্গে খাওয়ার প্রথাই ধীরে ধীরে উৎসবের রূপ নেয়। মেলার প্রধান রীতি একসঙ্গে মুড়ি খাওয়া। এই মেলার এক অভূতপূর্ব হৃদয়গ্রাহী হলো একই জায়গাতে মুড়ি রেখে চারদিকে বসে মুড়ির বিভিন্ন চাট উপকরণ মিশিয়ে সেই মুড়িকে বসিয়ে বসিয়ে রসিয়ে বসিয়ে খাওয়া আনন্দের সঙ্গে। উপকরণ হলো ঝাল ঝাল ঘুগনি, লবণ, চানাচুর, বাদাম, পেঁয়াজ, মটরশুঁটি, শসা কুচি, আলুর চপ, বেগনে, ফুলুরি, আরও কত কি। এই সব মুড়ি খাওয়ার উপকরণ স্বাদটাই আলাদা। এখানে ধনী দরিদ্র, ছোট বড়, কালো ফর্সা, উঁচু নিচু, রাজনীতি প্রভৃতি কোনো ভেদ নেই। 5. সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। এই মেলা নিছক শুধু মেলাই নয়, এটি আসলে সম্প্রীতি ও সমবেত আনন্দ উৎসব, বাংলার গ্রামীণ জীবনের প্রতীক। 2. লোকধর্ম ও সাংস্কৃতিক মিলন মঞ্চ। আচার অনুষ্ঠানের পাশাপাশি মেলাকে ঘিরে নানান দোকানদানি, তবে সব কিছুর ঊর্ধ্বে হাজার হাজার মানুষের মুড়ি খাওয়া দেখার মতো দৃশ্য। 6. সঞ্জীবনী মাতার সুলভ প্রসাদ। একই সঙ্গে মুড়ি খাওয়ার পর ওই মানুষজন দুপুরে সঞ্জীবনী মাতার প্রসাদ স্বরূপ খিচুড়ি গ্রহণ করে। অর্থাৎ মুড়ি মেলার মুড়ি খেয়ে একটু ঘোরাঘুরি করে 1টার সময় সবাই সুস্থ হয়ে মাতার প্রসাদ গ্রহণ করে সন্ধ্যায় বাড়ি ফিরে। সঞ্জীবনী মাতার আশ্রম জনকল্যাণ সমিতি এই নামে রসিদ বইও আছে ভক্তদের প্রণামী স্বরূপ, এবং মুড়ি মেলা সাইকেল ঘর এই নামে গ্যারেজও ওখানে আছে যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য। 8. উপসংহার। যুগ বদলেছে, প্রযুক্তিগত উন্নততর হয়েছে, তবুও কেঞ্জেকুড়ার মুড়ি মেলা টিকে আছে তার নিজস্ব ঐতিহ্য নিয়ে। এই মেলা আমাদের মনে করিয়ে দেয় বাংলার লোকজ সংস্কৃতির প্রাণ এখনও সঞ্জীবিত সঞ্জীবনী মাতার সংস্পর্শে। এই মুড়ি মেলা তাই শত শত বর্ষের ঐতিহ্য, মানবিকতা, সংস্কৃতি, পরিবেশ, ধরন সব কিছু বাঙালির লোকজ আনন্দের ইতিহাস আজও সমানে বহন করে চলেছে। ধন্যবাদ, নমস্কার।